বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আমরা রাজপথেই নেমে গেছি, রাজপথেই ফয়সালা করবো ইনশাল্লাহ। আমার দুধের 2 বছরের বাচ্চা রেখে আমি সমাবেশ সফল করার জন্য এসেছি। এই দেশের মানুষ আপনাদেরকে আর চায় না, আপনাদেরকে ঘৃণা করে। আপনাদের যদি এত জনপ্রিয় থাকেন তাহলে ভোট দিয়ে দেখেন আপনাদের কত জনপ্রিয়তা আছে। আমাদের তারুণ্যর অহংকার তারেক রহমানকে দেশে আনবার জন্য যত অত্যাচার জুলুম নিপীড়ন করা হোক, আমরা রাজপথে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি। মানুষকে শেখ হাসিনা পাগল করে ফেলেছে। সফল এবং শান্তিপূর্ণ সমাবেশ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় ছাত্র দল স্বৈরাচারী হাসিনা সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে। এদেশ আমার, আপনার, আমাদের সবার। এদেশে গণতন্ত্র রক্ষার জন্য আমাদের মায়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরে নিয়ে গুলুণ্ঠিত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যই আমাদের আজকের সংগ্রাম, আমাদের এই আন্দোলন। আমরা যতক্ষণ না পর্যন্ত এদেশের এই গুলুণ্ঠিত গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে না আনতে পারি ততক্ষণ আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। আজকে এখানে 10 তারিখের প্রোগ্রাম নিয়ে সরকারের যে নাটকীয় ঘটনার আজকে এখানেই অবসান ঘটলো। আজকে এখান থেকে সরকারকে বলতে চাই, যতই চিনিমিনি খেলেন কোনো ফায়দা নাই। আমাদের মহাসচিব এবং আব্বাস ভাইকে মিথ্যা কথা বলে রাতের অন্ধকারে হানাদার বাহিনীর মতো ধরে নিয়ে গেছেন, বলছেন আপনারা আলোচনা করবেন, আর এখন দেখাচ্ছেন ওনারা বোমা পাঠাচ্ছে। সাংবাদিক ভাইয়েরা দেখেছে আমাদের মহাসচিবকে ঢুকতে দেওয়া হয় নাই, ওখানে আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম। আমাদেরকে টিয়ার গ্যাস মেরে আমাদের অফিসকে ভাঙচুর করেছেন। আমরা চাই তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে এই দেশে ফিরে আসবে। এই দেশের মানুষ আপনাদেরকে আর চায় না, আপনাদেরকে ঘৃণা করে। আপনাদের যদি এত জনপ্রিয় থাকেন তাহলে ভোট দিয়ে দেখেন আপনাদের কত জনপ্রিয়তা আছে। বারবার এদের যখন শোষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গণমানুষের অধিকার হরণ হয়েছে, তখন একটি মাত্র দল শহীদ জিয়ার দল এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের তারুণ্যর অহংকার তারেক রহমানকে দেশে আনবার জন্য যত অত্যাচার জুলুম নিপীড়ন করা হোক, আমরা রাজপথে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি। সারা বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পেয়েছে। মানুষকে শেখ হাসিনা পাগল করে ফেলেছে। এই ভোট চোর সরকার। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমাদের হচ্ছে এই সমাবেশ জনতার সমাবেশ, এই সমাবেশ মুক্তির সমাবেশ, এই সমাবেশ গরিব দুঃখী মানুষের সমাবেশ। এই সমাবেশকে মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এই সমাবেশের মাধ্যমে মানুষ তার অধিকার ফেরত পাবে। এই সমাবেশের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আমরা রাজপথেই নেমে গেছি, রাজপথেই ফয়সালা করবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে কোনো গ্রেপ্তার চালিয়েও আজকের এই সমাবেশ ঠেকাতে পারেনি। ইতিমধ্যে আপনারা দেখেছেন রাতে মাত্র 2 ঘন্টার বিনিময়ে এই স্টেডিয়াম লোকে রয়েছে। আমার দুধের 2 বছরের বাচ্চা রেখে আমি সমাবেশ সফল করার জন্য এসেছি। ইনশাল্লাহ আশাবাদী সফল হবে। আমি এখানে এসেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। দেশে কোনো গণতন্ত্র নেই, ভোট চুরি হচ্ছে, ভোট যাতে সুষ্ঠুভাবে হয়, গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য আমি এখানে এসেছি। আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি ধানের শীষের কান্ডারি হয়ে লড়তে চাচ্ছি। আমি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ, দেশের মানুষ খুবই কষ্টে আছে। আপনারা দেখছেন ইতিমধ্যে পুরো মাঠ, এই গোলাপবাগ মাঠ ইতিমধ্যে বিএনপি জাতীয়তাবাদী শক্তির লোকজনের লোকারণ্য হয়ে আছে। আমরা হয়তো আর 1 ঘন্টা পরে এই মাঠের ভিতরে আর কোনো লোক জায়গা দিতে পারবো না। ইতিমধ্যে মাঠের চারিপাশে কিন্তু আপনার প্রতিটা রাস্তায় লোক সমাগম ভরে গেছে।
আমরা বিশ্বাস করি আজকের এই সমাবেশ হবে সারা ঢাকা শহর বিস্তৃত। ইনশাল্লাহ সফল এবং শান্তিপূর্ণ সমাবেশ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় ছাত্র দল স্বৈরাচারী হাসিনা সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।